অনিল, এই বুঝি তোর মনে ছিল বুড়ো মাকে একলা পথের ধারে দাঁড় করিয়ে রেখে তুই লেগে গেলি ছবি তুলতে, আর আমি ভেবে মনে বুঝি পথ হারিয়ে গেল। পথ হারিয়ে ফেলেছিলাম মা। সে কি রে? ভাগ্যিনী ছিলেন, পথ দেখিয়ে নিয়ে এলেন। তা তুমি মা? ওই আমার ছোট মেয়ে রেবা। ও থাক থাক মা, বেঁচে থাকো, চিরায়শ্বতী হও। এই আমার বড় ছেলে, যার কথা এতক্ষণ ভাবছিল, ওকে প্রণাম করো। উনি সাধু বাবারই শিষ্য, এই আশ্রমেই থাকেন। থাক বাবা, বেঁচে থাকো। আপনি বসুন। হ্যাঁ বসুন। রেবা, এদের জন্য কিছু প্রসাদ আর চা নিয়ে। ইনি বলছিলেন কি যে ঋষিকেশে যখন আমরা কদিন থেকেই যাচ্ছি, তখন অন্য কোনো ধর্মশালায় না উঠে এদের এখানেই থাকি না কেন? কিন্তু মা, এদের এখানে থাকলে এদের শুধু শুধু অসুবিধা ঘটানো হবে না? না না, অসুবিধে কেন হবে বাবা, কত লোক তো এখানে এসে থাকে। তাছাড়া অনিল, বিদেশ বিভুঁই এসে কজন বাঙালির সঙ্গে থাকাটাও তো একটা কম বড় কথা নয় বাবা। তা বেশ, তো তুমি যখন বলছো তাই হবে। দেখি তোর অসুখ শরীর, ঠান্ডায় বাইরে এসে বসেছো কেন? এরা এরা কলকাতা থেকে এসেছেন তীর্থ দর্শন করতে, এই কটা দিন আমাদের এখানেই থাকবেন। কল্যাণ হোক, তীর্থ দর্শন সফল হোক। এদের থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ঠিক হয়ে যাবে। নীলাঞ্জন প্রক্ষং রবিসুনো মহাগ্রহম ছায়ায়াগতসম্ভূতং বন্দে ভক্তশঙ্করম। আপনারা আসুন। ছবি তোলার পক্ষে জায়গাটা ভালোই। ও আপনি? তীর্থে এসে সবাই তো করে পুণ্য সঞ্চয়, আপনি দেখছি দৃশ্য সঞ্চয় করছেন। দেখুন, ওই পুণ্য সঞ্চয়টা আমার ভাগ্যে নেই, বুঝলেন? আর ছাড়া অ্যালবামের কটা যদি কয়েকটা ছবি সংগ্রহ করতে না পারলাম, তাহলে তীর্থ ভ্রমণে রাহা খরচটাই মাটি হয়ে যাবে। ছবি তোলাটা আপনার একটা নেশা। যেহেতু আমার কোনো পেশা নেই। কিন্তু নেশার তাগিদে খিদে তৃষ্ণার কথা ভুলে গেলে চলবে কেন? ওই দেখেছেন, খিদের কথাটা একবারে ভুলেই গেছিলাম। চলুন যাই, ভীষণ খিদে পেয়ে গেছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। বলুন। আপনাদের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আপনাদের সম্বন্ধে বড় কৌতূহল হচ্ছে। যেমন? যেমন ধরুন, আপনি সন্ন্যাসিনী নন, অথচ আপনি থাকেন আশ্রমে। তারপর আপনি বাংলাদেশের মেয়ে, আপনি আছেন ঋষিকেশের পাহাড়ে। এর মধ্যে বিশেষ কোনো কারণ আছে কি? কারণ একটা নিশ্চয়ই আছে, তবে সেটা আপনাকে বলা যায় না। ও, কিন্তু এই নিঃসঙ্গতা, এটা মেনে নেবার বয়স তো আপনার নয়। মানা না মানা তো নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। তাছাড়া যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটাই মনের একটা ধর্ম। সবই বুঝলাম, কিন্তু তবুও মানুষ কথা বলতে ভালোবাসে, আবার কথা শুনতেও ভালোবাসে। আমিও বাসি। আমার কথা বলার সঙ্গী এই পাহাড়, এই নদী। আমি আমার কথা বলে যাই, এরা বোঝে কিনা জানি না, তবে মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি কালাবোবা হয়ে জন্মাতাম। কালাবোবা সারবে না মাগো? আর আমার সেরে দরকার নেই। আর জন্মে পাপের শাস্তি অনেক ভোগ করেছি, আর আমার বাঁচবার স্বাদ নেই বিজু। দেখ না, তোকে এত করে বারণ করে কিছুতেই শুনবে না। তোদেরকে এখানে এসে মুখটি শুকনো করে দাঁড়িয়ে থাকবে। যা, ওকে নিয়ে যা বিজু। তুই আর শিশির একটু গল্প করে ওকে ভুলিয়ে রাখবি। যা। চেষ্টা তো করি মা, কিন্তু ও যে আমার কথা শুনে না। দিদি চল ওপরে। ও বসে রয়েছে, ওকে চা দিবি না?
ঠাকুরের দয়ায় বদ্রীনারায়ণ দর্শন শেষ হলো, 3 দিন 3 রাত বাসও হলো। এবার ঋষিকেশে ফিরে যাই চল। কেন মা, ঋষিকেশ দিয়ে কেন? আমরা কর্ণপ্রয়াগ দিয়ে রানীক্ষেত হয়ে তারপরে রামনগরে গিয়ে ট্রেন ধরবো। না রে, রেবা তার মাকে দেখার জন্য মনটা বড় ছটফট করছে বাবা। ওদের সব কথা শোনার পর থেকে আমি এক মুহূর্ত ওদের ভুলতে পারছি না। আমরা ঋষিকেশেই ফিরে যাই চল। বেশ, তো তাই যাবো। রেবা, রেবা, রেবা। রেবা গঙ্গার ঘাটে গেছে। রেবার মা কেমন আছেন? তিনি তো নেই। নেই? আজ সকালে আমাদের ছেড়ে তিনি চলে গেছে। আশ্রমের লোকেরা তাকে দাহ করতে গেছে। রেবা তাদের সঙ্গেই আছে। কিছু বলবে মা? শ্যামলী কোথায় রে? ছাদে বসে রয়েছে। কিছু খেয়েছে? না মা। ওর কথা ভেবে আমি শান্তিতে মুখতেও পাচ্ছি না। আমি চলে গেলে কে ওকে দেখবে? কে ওর সব কথা বুঝবে? ওকে একবার আমার কাছে নিয়ে আয়। ওটা আমি নেব না দিদি, ওটা তোরই থাকবে। মা 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 নিচে ডাকছে। ওঠ ওঠ, মা ডাকছে। আয় ভাই আয়, চল। মা বিজু, একটু দুধ নিয়ে আয় তো, দেখি যদি ওকে খাওয়াতে পারি। কি হয়ে গেছিস মা? দিন রাতে ছবিখানা নিয়ে বসে থাকিস, আর কি তাকে পাবি? তার ঘর করার ভাগ্যে কি তোর হবে? দুধ এনেছি মা। ছবিটা দাও, ছবিটা আমাকে দাও।
এখানে রাখি। ও আমাদের কাউকে বিশ্বাস করে না মা। ছবিখানা সারাক্ষণ বুকে আঁকড়ে রাখে, পাচ্ছে আমরা কেউ কেড়ে নিয়ে যাই। এ কি হলো বিজু? আমি ভেবেছিলাম স্বামীকে না পেল হতভাগী ছবিখানাকে বুকে করে ভুলে থাকুক, তার যে এমন পরিণতি হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। কি করতে কি হয়ে গেল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।